ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা করব হার্ট শেপ ফটোগ্রাফি বা ফটোগ্রাফ ম্যানিপুলেশন। আমরা শেপ দিয়ে করব এটা। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেই। যেটা করব, একটা ইমেজ নিয়ে আসব। ইমেজটা নিয়ে আসলাম, আনলক করব। এখন আনলক করে রেখে দিলাম। সো বন্ধুরা, আমরা এখন যেটা করব, একটা সলিড কালার একটা লেয়ার নেব। আমরা এই আইকনে ক্লিক করব, করার পর সলিড কালার, এখানে আপাতত হোয়াইটে থাক, হোয়াইট নিয়ে নিলাম অ্যান্ড লেয়ারটা এখানে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার সরি ড্রাগ করে আমরা লেয়ার 0 নিচে নিয়ে আসবো। লেয়ার 0 নিচে নিয়ে আসবো এবং এটার নাম দিলাম আমরা কাপল। কাপলের নিচে নিয়ে আসলাম। সো বন্ধুরা, এখন যেটা করব, আমরা আমাদের এখানে কাজটা শেষ, আমাদের সলিড কালার হয়ে গেছে। সো এখন যেটা করব, আমরা উইন্ডোজে যাব। উইন্ডোজ, এখান থেকে আমাদের শেপে ক্লিক করব। সো দেয়ার আর লট অফ শেপ আইকন। আপনাদের বাই ডিফল্ট এই শেপগুলা থাকবে। এখানে দেখেন বিভিন্ন ধরনের শেপ আছে, লিপ ট্রি, অ্যানিম্যাল, বার্ডস। আইকনগুলো বাই ডিফল্ট আপনাদের একটু লার্জ আইকন থাকবে। সো আপনারা এখান থেকে আইকন স্মল করে নেবেন। এখানে অনেক ধরনের আইকন আছে আপনাদের শেপ। there are lots of shape, but then এই যে ফোল্ডারটা, এটা আপনাদের ওখানে বাই ডিফল্ট থাকবে না। সো আপনারা করবেন কি, এই আইকনে ক্লিক করবেন, করার পর এই লিগেন্সি শেপ অ্যান্ড মোর, এটা ক্লিক করার পর দেন এটা চলে আসবে। এটাতে ক্লিক করার পরে এটা চলে আসবে। তো এখানে ঢুকে দেখবেন অনেক ধরনের শেপ আছে। 2019-এর শেপ, অনেক কালেকশন আছে। পিপল, স্পিরিচুয়াল, ক্যাকটাস, লিভস, এখানে ভেহিকলস। there are lots of shapes here, farm animal. সো আমরা এটা কলাপসিবল করে দেব। দেন আমরা ক্লিক করব এখানে অল লিগেন্সি ডিফল্ট শেপ। আমরা অল লিগেন্সি ডিফল্ট শেপে ক্লিক করার পর দেখব এটাও আপনাদের বাই ডিফল্ট ক্লোজ অবস্থায় থাকবে। সো এখানে অনেক ধরনের শেপ আছে আপনাদের। সো এগুলোতে কোথাও ক্লিক না করে ইউ গাইজ জাস্ট ক্লিক দ্য লিগেন্সি ডিফল্ট শেপ। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে হার্ট শেপ আছে। সো এই হার্ট শেপটা আপনারা টান দিয়ে ড্রাগ অ্যান্ড ড্রপ হেয়ার, আমরা হার্ট শেপটা এখানে টান দিয়ে ছেড়ে দিলাম, দিয়ে কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি বা সিলেক্ট থাকা অবস্থায় এডিট থেকে ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম পাথ দিয়ে আপনারা কর্নার ধরে টান দিতে পারেন। ইউ ক্যান পুল দ্য কর্নার। সো শেপের সাইজ ইনক্রিজ এন্ড ডিক্রিজ, শেপের সাইজটা বাড়বে, ছোট বড় হবে। সো এখন যেটা করবেন, আপনারা এন্টার দেবেন। সো বন্ধুরা, এখন যেটা করব আমরা, এটা কিন্তু সাধারণত দুই ভাবে করা যায়। সো দুইটা পন্থাই আমি আপনাদের দেখাবো। ফার্স্টে যেটা দেখাবো সেটা আসতেছে এই শেপের উপর আমরা জাস্ট কন্ট্রোল চেপে কন্ট্রোল প্লাস ক্লিক হার্ট,
এই আপনারা যেটা করবেন কন্ট্রোল প্লাস হার্ড লেয়ারে ক্লিক করবেন, দেখবেন হার্ড লেয়ারে ক্লিক করার পরেই দেখতেছেন আপনারা এখানে সিলেকশন হয়ে গেছে। তো এখন যেটা করবেন এটা হাইড করে দেবেন, এই আইটা উঠাই দেবেন। হাইড হয়ে গেল, আমাদের লেয়ারটা সিলেকশন অবস্থায় আছে। তো এখন যেটা করবেন আপনারা এই কাপড় লেয়ারে ক্লিক করবেন। কাপড় লেয়ারে ক্লিক করার পর আপনারা করবেন কি, এই ক্যামেরা আইকন বা মাস্কিং টুলে ক্লিক করবেন। মাস্কিং টুলে ক্লিক করার পর দেখেন আমাদের আর্ট শেপে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। সো বন্ধুরা এখন যেটা করব আমরা এখানের আইকন, এখানে লিঙ্কটা উঠাই দেব, এই লকিং আইকনটা উঠাই দেব। উঠাই দেওয়ার পর আমরা দেখেন এখন আমাদের হার্ড পোর্শন সিলেক্ট আছে, এখানে সিলেক্ট আছে। দেন আমরা যদি এখানে সিলেক্ট করি দেখবেন ব্যাকগ্রাউন্ডটা নড়াচড়া করতেছে। সো আমরা করব কি, হার্ড পোর্শন সিলেক্ট করে কন্ট্রোল টি চেপে এডিট ট্রান্সফর্ম টুল চেপে কর্নার ধরে আমরা হার্ড শেপটা একটু বড় করে নেব। চাইলে আপনাদের ইচ্ছে মতো আপনারা বড় করে নিতে পারেন। দেন এটা লক করে দেবেন, বা আমরা এখানে ক্লিক করে ইমেজে কোন পজিশনটা আমরা শেপটা নিয়ে আসব ওই পজিশনে আমরা আর একটু বড় করে নিচ্ছি এটা। দেন এন্টার, এখানে লক করে দেব। এটা একটা পন্থা। দেন আমরা এখন যেটা করব এটা আবার আন্ডু করে দিলাম, আমরা এই পজিশনে আসি। দেন এখন যেটা করব আমাদের কন্ট্রোল ডি চাপ দেব। আমি দুইটা ওয়ে দেখাচ্ছি আপনাদের করার জন্য, যেটা আপনাদের কাছে ভালো লাগে। হার্ট শেপে ক্লিক করা অবস্থায় আপনারা পাথে ক্লিক করবেন। এই পাথটা একটা ডুপ্লিকেট লেয়ার করে নেবেন, টান দিয়ে নিয়ে এসে প্লাসে ছেড়ে দিলেই আপনার দেখবেন একটা শেপ চলে আসছে। এখন এখান থেকে পাথ থেকে আমরা লেয়ারে চলে আসব। দেখেন বন্ধুরা আমাদের একটা শেপ চলে আসছে চারদিকের সিলেকশন। তো এখন যেটা করব আমরা হার্টটা ডিলিট করে ট্রাশে নিয়ে যাব। দেওয়ার পর দেখেন এখানে একটা সিলেকশন রয়ে গেছে। এখন যেটা করব আমরা লেয়ারে যাব, লেয়ার থেকে ভেক্টর মার্কস, দেন কারেন্ট পাথ। দেখেন সেম ওয়েতে আমরা দুইভাবে একই কাজ করতে পারি। তো বন্ধুরা আমরা ভিডিওতে আমরা শেপের বাইরে একটা স্ট্রোকও দিতে পারি। এখন স্ট্রোক দেওয়ার জন্য আমরা যেটা করব এখানে কন্ট্রোল প্লাস শেপে ক্লিক করব। শেপ পোর্শনে ক্লিক করার পর রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। দেন এখানে স্টকের মধ্যে আমরা লাল কালার দিতে পারি। লাল কালার দিয়ে এখানে আমরা সাইজ চাইলে বড় করে দিতে পারি অথবা একটু চিকন করে দিতে পারি। আমি এখানে 8 দিয়ে দিলাম। তো দেখেন আমাদের শেপের সাইড দিয়ে একটা বর্ডার চলে আসছে, স্টক চলে আসছে। সো আজকে এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, মাস্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।